Hi, hello, good evening friends. Welcome back to my channel Ucharia's Vlogs to another new exciting travel vlog. আর আজকে আমি চলে এসেছি আমার দুবাই সিরিজের 8 পার্ট অফ ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদেরকে শেয়ার করব দুবাই ফ্রেমের ব্যাপারে। তোমাদেরকে আমি হাফ ডে সিটি ট্যুরে দেখিয়েছিলাম যে দুবাই ফ্রেম আমরা সেদিনই কভার করেছিলাম, কিন্তু দুবাই ফ্রেম ইটসেলফ 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম লেগেছে ঘোরার, তাই সেটার জন্য একটা সেপারেট ভিডিও করছি। তোমরা দেখতেই পেলে আমি টিকিট দেখিয়ে ঢুকে গেলাম ভেতরে, এবং এখানে টিকিট প্রাইস 50 AED, যেটাকে ইন্ডিয়ান কারেন্সিতে 1200 টাকা মতো। তো চলো তোমাদেরকে বলে দিই আজকে দুবাই ফ্রেমের ব্যাপারে, এবং যারা আমার দুবাই সিরিজের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলের লিঙ্ক পাবে, তোমরা গিয়ে দেখে নিও। অনেক দারুণ ভিডিও আছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও সব নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। তোমাদেরকে আমি দুবাই সিরিজে 6 পার্টের ভিডিও মানে দুবাই মল এবং বুর্জ খলিফার ভিডিওতে দেখিয়েছিলাম ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং, যেটা হলো বুর্জ খলিফা, এবং তার পাশাপাশি ওয়ার্ল্ডের টলেস্ট মস্ক, নাইট ক্লাব এবং সুইমিং পুলও দেখিয়েছিলাম। তো চলো আজকে আরেকটা ওয়ার্ল্ডের টলেস্ট জিনিস দেখাই। দুবাই ফ্রেম ওয়ার্ল্ডের টলেস্ট ফটো ফ্রেম স্ট্রাকচার, যেটাতে প্রায় 160 মিলিয়ন ডিরাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে 4000 মিলিয়ন টাকা খরচ করা হয়েছে এটা বানাতে, এবং এটার উচ্চতা 150 মিটার আর এটার উইথ হচ্ছে 93 মিটার। তোমরা যে দেখতে পাচ্ছ, দেখো এখানে কত লম্বা লাইন এবং কত মানুষ এসেছে দেখতে। যেতে যেতে তোমাদেরকে পুরো দুবাই ফ্রেমের ব্যাপারেই আমি সুন্দর করে বলবো। আমি দুবাই ফ্রেমে যাওয়ার আগে সেরম কিছুই রিসার্চ করে যাইনি যে কেন এটা এত ইম্পর্টেন্ট বা এত লোকের কেন ভিড়। তো স্বভাবতই ওখানে গিয়ে এত ভিড় দেখে আমি অবাকই হয়েছিলাম। ভেবেছিলাম যে নিচ থেকে হয়তো পিকচার তুলে নিয়ে মানুষ চলে যাবে, এটাই হয়তো দেখার জায়গা। কিন্তু যখন আমি আস্তে আস্তে এর ভেতরে ঢুকছিলাম তখন একটা একটা করে বুঝতে পারছিলাম যে এটাতে এত ভিড় কেন, এবং পুরোটাই জাস্টিফাইড। দেখো তোমরা যে এই লম্বা টাওয়ার দুটো দেখতে পাচ্ছ, এটার উচ্চতা 100 মিটার মতো, আর এটা কিন্তু দুটো লিফট ওপরে ওঠার জন্য, অর্থাৎ দুবাই ফ্রেমে কিন্তু ওপরে ওঠা যায়। এই দুবাই ফ্রেমের কিন্তু দুটোই ফ্লোর, একটা হলো গ্রাউন্ড ফ্লোর আর একটা হলো টপ ফ্লোর। এবং যে গ্রাউন্ড ফ্লোরটা সেটা হলো তোমরা দেখতেই পেলে নিচে ফটো ফ্রেমের যেটা একদম বেসটা সেটাকে বলে গ্রাউন্ড ফ্লোর, এবং সেটা মেজানাইন লেভেল। মানে এই লেভেলের মধ্যে দিয়ে যখন তোমরা যাবে তখন দেখতে পাবে এর মধ্যে সব হিস্ট্রি দেওয়া আছে দুবাইয়ের, অর্থাৎ দুবাই কিভাবে তৈরি হয়েছে, কিভাবে পাস দুবাইয়ে রেভলিউশন হয়েছে, সব কিছু এই লেভেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখবো। দেখতেই পাচ্ছ বাদিকে এই লেভেলটা, এবং আরেকটা লেভেল আছে যেটা হলো স্কাই লেভেল, যেখান দিয়ে স্কাই ওয়াক করা যায়, অর্থাৎ ওখানে একটা গ্লাস ব্রিজ রয়েছে যেখান দিয়ে ভিজিটাররা উপরে ওঠার পর রিল্যাক্স করে উপর থেকে পুরো নিচের প্যানোরামিক ভিউটা দেখতে পারবে, অর্থাৎ চারিদিকে 360 ডিগ্রি ভিউ তো দেখাই যাবে এবং নিচের ভিউটাও দেখা যাবে। এবং পাশে যে এই দেখতে পাচ্ছ এই দুটো লম্বা যে ফ্রেমের স্ট্রাকচার, এই দুটোর হাইট 100 মিটার, এবং এই দুটো দিয়ে সাধারণত প্যানোরামিক এলিভেটর, অর্থাৎ এই এলিভেটরের মধ্যে দিয়ে যাওয়ার সময় তোমরা গ্লাস যেহেতু ওয়ালটা সেজন্য বাইরের ভিউটাও দেখতে পাবে। হয়তো আমার কথা এখনও তোমরা ঠিক করে বুঝতে পারছো না, তার জন্য আমার ভিডিওর সঙ্গে থাকো, আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাচ্ছি। দেখো এখানে আরেক রাউন্ড অফ টিকিট চেক হলো, এবং তারপর অ্যাট লাস্ট আমরা ঢুকে গেলাম ভেতরে। তবে ভেতরে গিয়ে দেখি ওখানে আবার এক দফা লাইন। হ্যাঁ, লাইন হবেই না বা কেন, এত সুন্দর জায়গা। তবে এখন অবধি আমি কিন্তু পুরোটা বুঝে উঠতে পারিনি যে এত সুন্দর, আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা বলবো। তো আমি ঢুকে এটাই বলছিলাম যে এখানে আবার লাইন, তার মানে ওপরে ওঠার ব্যাপার আছে, কারণ এখন অবধি কিন্তু আমি জানতাম না যে এখানে ওপরে ওঠার কোনো সিস্টেম আছে। আমি এখন অবধি বুঝে উঠতে পারিনি, কারণ এখানে তো কারোর সঙ্গে ডিসকাস করা বা কোনো ওয়ে আউট নেই। আর তাছাড়া গুগল সার্চ করার ইচ্ছে ছিল না, কারণ ভেবেছিলাম যখন গিয়েছি এত টাকা খরচ করে গিয়েই দেখি কীরকম। দেখো ফ্লোরটা কি সুন্দর, এটাও আমি তুলে নিয়েছি কারণ এটা আমার কাছে নতুনত্ব লেগেছে। তো যাই হোক, এই ফ্লোরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর মানে মেজানাইন লেভেল। তো এখানে দুবাইয়ের হিস্ট্রিটা আমরা জানবো। এরপর আমরা এসকেলেটর করে উঠে যাচ্ছি মেজানাইন লেভেলে, যেখানে আমরা দেখব দুবাইয়ের হিস্ট্রি, অর্থাৎ দুবাইয়ের পাস্ট সব কিছু তোমাদেরকে শেয়ার করব, যে কি করে দুবাইয়ের রেভলিউশন হলো, এবং যিনি এই দুবাইয়ের সৃষ্টিকর্তা তারও ছবি এখানে দেওয়া আছে। দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ, শেখ রাশিদ বিন শায়েদ আল মাকতুম, ইনি রুল করেছিলেন 1958 থেকে 1990 পর্যন্ত, এবং ইনি ফাদার অফ দুবাই নামে পরিচিত, কারণ ইনি মেইন দুবাই শহরে রেভলিউশন করিয়েছিলেন। দেখো কি সুন্দর লাগছে না এই জায়গাটা, মেঘের মতন।
আরেকটা কথা বলবো তোমাদেরকে হিস্ট্রিটা দেখানোর আগে, যেটা বলা খুবই প্রয়োজন। এই যে ফাদার অফ দুবাই, ইনি কিন্তু কো-ফাউন্ডার অফ ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএই। কারণ এর আগে দুবাই, আবুধাবি, শারজা, এই যে আলাদা আলাদা এমিরেটস এখন রয়েছে, এগুলো কিন্তু ডিফারেন্ট ছিল, কিন্তু এদের সবাইকে একত্রিত করে একটা কান্ট্রি ইউনাইটেড আরব এমিরেটস তৈরি করার কথা প্রথম ইনি কিন্তু বলেছিলেন। তো সেজন্য ইনি ফাদার অফ দুবাই। আজকে দুবাই শহর কিভাবে এলো সেই রেভলিউশনের গল্পই কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো পুরো আগেকার দিনের দুবাইয়ের বাড়ি এবং সেখানের বাইরে দেখো লণ্ঠন ঝোলানো, এবং কি করে তারা পড়াশোনা করতো, কষ্ট করে কি করে তারা আর্ন করতো, কারণ এখানে ডেজার্ট ছিল পুরোপুরি, এবং সেখানকার বাড়িঘর সবটাই তুলে ধরা হয়েছে। তো চলো তোমাদেরকে একবার ভালো করে গল্পটা দেখিয়ে দিই। সেলাই করছে, পড়াশোনা করছে বাচ্চারা। কি সুন্দর না মিউজিয়ামটা। দেখো এখানে মানুষ কত কষ্ট করে জিনিসগুলো করতো, এই যেগুলো বুনেছে এই জিনিসগুলো কি করে বুনতো কষ্ট করে, সেগুলোই দেখানো হয়েছে। দেখো ভালো করে এখানে দেখো থান কাপড়, দেখো টেইলারের ব্যাপারটা দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে এই যে ক্রপসগুলো এই মরুভূমির মধ্যে, এই যে দারচিনি, এলাচ ফেলাচ কি সব আছে, হলুদ, এগুলো কি করে ওরা বানিয়েছে, এই যে কুটে 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 ওরা কষ্ট করে। তখন তো এত ভালো জায়গা ছিল না দুবাই, এত উন্নত ছিল না, রাইট? দুবাইয়ের পতাকা, দুবাই প্ল্যান এটা ছিল। কেমন লাগছে বলো? দুবাই প্ল্যানটা এরকম ছিল। ইনগরেশন অফ পোর্ট জাবেল আলী। দেখো এখানে ফার্স্ট পোর্ট দুবাইয়ের 1979-এ তার ইনগরেশন হয়েছিল পোর্ট জাবেল আলী, সেটা দেখানো হয়েছে। এবং দেখো কি সুন্দরভাবে এই ক বছরে দুবাই কত চেঞ্জ হয়ে গিয়েছে। সেই 1979-এ মানে প্রায় মাত্র 50-60 বছর আগেই দুবাইয়ে ফার্স্ট পোর্ট তৈরি হয়েছিল, এবং তারপর আজকের দুবাইকে তোমরা একবার দেখেই নাও। তোমাদের তো পুরোটা দেখালাম এবং দুবাইয়ের হিস্ট্রিটা আমি বললামও। আমি এখানে এসে অনেক কিছু নতুন জানলাম দুবাইয়ের হিস্ট্রির ব্যাপারে, ভীষণ ভালো লাগলো। এরপর উঠে গেলাম লিফটে, এবং সেই লিফট করে আমরা উঠে যাব 150 মিটার উপরে সেই সেকেন্ড ফ্লোর, অর্থাৎ যে গ্রাউন্ড ফ্লোর ছাড়া আরেকটা ফ্লোর স্কাই ডেক লেভেল। তো সেটা উঠে আমরা ওখান থেকে পুরো প্যানোরামিক ভিউ তো দেখবই। তো চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। দারুণ সুন্দর লাগছিল এই লিফটটা, কারণ বুর্জ খলিফার লিফটেও এরকম গ্লাস ডোর ছিল না, পুরো ক্লোজ ছিল। সেজন্য এটা যেহেতু গ্লাস ডোর অ্যান্ড প্যানোরামিক এলিভেটার, সেজন্য খুব ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। তোমরা আশা করি আমার গলার ভয়েস আর কথা শুনে বুঝে গেছো। আমি যখন নর্মালি উঠে হাঁটছিলাম, আমি জানিও না যেখানে স্মার্ট গ্লাস আছে, আমি এমনি ভাবছিলাম যে ওপর থেকে চারিদিকে ভিউটা কি সুন্দর লাগছে। বাট সেই একই সময়ে যখন অ্যানাউন্সমেন্ট করলো যে স্মার্ট গ্লাসের উপর হাঁটবেন কিন্তু শোবেন না বা লাফাবেন না, সে সময় পায়ের তলার মাটির দিকে তাকিয়ে তো চক্ষু ছানা বড়া, কারণ পায়ের তলায় মাটির জায়গায় দেখতে পাচ্ছি এটা গ্লাসের উপর দিয়ে আমরা হাঁটছি, এবং তার নিচে ছোট ছোট খেলনার মতো লাগছে গাড়িগুলো এবং বাড়িঘর সব কিছু ছোট ছোট। তো দেখে প্রথমে কিছুটা ভয় লাগলেও সেটা যখন স্থিত হয়ে 5-7 মিনিট পর আবার হাঁটলাম, তখন যে এক্সপিরিয়েন্স হলো আমাদের দুজনের, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর প্যানোরামিক ভিউ চারিদিকে, বুর্জ খলিফা থেকে শুরু করে সমুদ্র সবটাই দেখা যাচ্ছে, এবং নিচেও ভীষণ সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। মানে এটা আমার হাইয়েস্ট স্কাই ওয়াক বলতে পারবো, কারণ 150 মিটার ওপরে স্কাই ওয়াক এটা। আর যেহেতু এটা প্যানোরামিক জায়গা, মানে চারিদিকে 360 ডিগ্রি ভিউ তোমরা দেখতে পারবে, সেরকমই সুন্দর লাগছিল। এবার বুর্জ খলিফাও দেখতে পাচ্ছিলাম। দেখো এখান থেকে দেখা যাচ্ছে একটা ফ্লাইট যাচ্ছে, এবং তার পিছনে পুরোটাই ওশান, এবং আরেক দিক দিয়ে আমরা যখন দেখবো তখন সেখান থেকে বুর্জ খলিফাটাও দেখা যাবে। যাই হোক, সব কিছু দেখার পর আমরা আবার এলিভেটরে উঠে নেমে যাব সেই 150 মিটার। তো চলো এই ভিউটা তোমাদেরকে একবার সুন্দর করে দেখিয়ে দিই। প্রায় 54টা ফ্লোর ছিল, এবং এক এক করে যখন নামছিলাম মনে হচ্ছিল যে 1 সেকেন্ডে চোখের পলকে যেন 8-10টা ফ্লোর চলে যাচ্ছে, যেরকম বুর্জ খলিফাতেও হচ্ছিল। কারণ বুর্জ খলিফার যে লিফটটা ছিল সেটা ওয়ার্ল্ডের সবথেকে স্পিডেস্ট লিফট। যাই হোক, কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম নিচে, এবং এখানে নামার পর 2050 সালে দুবাইয়ে কী কী রেভলিউশন হবে, কী কী অ্যাডভান্সড হবে, সব কিছু পরিকল্পনা এখানে বলা আছে। অর্থাৎ এটা একটা ফটো ফ্রেমের মতো, যেখানে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবটাই দুবাইয়ের দেখতে পেলাম।
অর্থাৎ ওঠার সময় প্রথমে আমরা দুবাইয়ের হিস্ট্রি দেখলাম, ওপরে গিয়ে দুবাইয়ের প্রেজেন্ট সিচুয়েশন দেখলাম পুরোটাই, এবং ওখান থেকে যখন নামলাম গ্রাউন্ড ফ্লোরে আবার আমরা দুবাইয়ের ফিউচারটা অর্থাৎ 2050 দুবাইয়ের কী হবে সেটাও আমরা দেখতে পেলাম। তোমরা পুরোটাই দেখো কি সুন্দরভাবে দুবাইয়ের এই ফ্রেমটাকে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। আমরা যখন দুবাই ফ্রেমে উঠছিলাম ওখানে যে ফটোগুলো তোলা হচ্ছিল সেগুলোই আবার নামার পর ওরা দিচ্ছিল ফ্রেম করে, কিন্তু সেগুলোর দাম 50-60-80 করে নিচ্ছিল। দামটা যেহেতু একটু বেশি ছিল তাই আমরা নিইনি, কারণ তোমরা আমাদের ক্রুজের ভিডিওতে দেখেছো যে আমরা ডো ক্রুজে যখন গিয়েছিলাম সেখান থেকে আমরা ছবি নিয়েছিলাম, যেটা 2080 নিয়েছিল। যাই হোক, তাহলে সুন্দর সুন্দর সোভেনিয়া জিনিসপত্র আছে। এই যে কি রিংটা এটার দাম প্রায় 2780। এরপর তোমাদেরকে দেখাবো বিভিন্ন ফ্রিজ ম্যাগনেট, এগুলোর দাম প্রায় 1080 করে, কিন্তু একটু দাম এখানে বেশি ছিল। সেটা তোমরা আমার এর পরে যে 1 to 10 শপ আছে সেটা ভিডিওতে দেখতে পাবে, কারণ ওখানে সব কিছু 1 to 1080 মধ্যে সব কিছু এগুলো যা যা এখানে দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর সুন্দর দুবাই ফ্রেম তৈরি করা, এখানে পেনের মধ্যে আছে, সব কিছুতে দুবাই ফ্রেমের একটা সুন্দর জিনিস তৈরি করা হয়েছে। দেখো এখানে কি সুন্দর একটা জিনিস যেটা প্রায় 3880 দাম। দেখো আরও বিভিন্ন সোভেনিয়া জিনিসপত্র তোমাদেরকে দেখাবো, তবে এখান থেকে আমি একটা ছোট্ট জিনিস নিয়েছি যেটা একটা ফ্রিজ ম্যাগনেট, এবং পরে যখন আমি 1 to 10 শপে গেলাম দেখলাম যে ওই সেম জিনিসটাই আমি প্রায় 2080 লসে নিয়েছি। অর্থাৎ তোমাদেরকে অনেক কিছু ঠকতে হবে যদি দুবাইয়ের জিনিসপত্র তোমরা আগে থেকে না জানো। তাই জন্য দুবাইয়ের আইটিনারি একটা ভিডিও আমি দেবো যেটাতে তোমাদের সব কিছু আমি শেয়ার করব। ওই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা দুবাই যাওয়ার আগে, তাহলে তোমাদের মোটামুটি 2000 থেকে 3000 AED বেঁচে যাবে মিনিমাম। দেখো এখান থেকে সেই জায়গাটা দেখাচ্ছে যেখানে আমরা হাঁটছিলাম। দেখো এই ফ্লোরটা দিয়ে আমরা হাঁটছিলাম এবং নিচটা দেখছিলাম, এবং বর্ডারটা দেখো কি সুন্দর গোল্ডেন ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে যাতে শাইনিং ব্যাপারটা থাকে। সত্যি দুবাই ফ্রেম দুবাইয়ের বুকে একটা ভীষণ সুন্দর অ্যাট্রাকশন, না এলে এখানে জানতেই পারতাম না। ভীষণ পরিমাণ স্যাটিসফাইড এখানে এসে। আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এর পরের দিন তোমাদের সঙ্গে পৃথিবীর সব থেকে বড় ফুলের বাগান যেটা হলো মিরাকেল গার্ডেন, আর সব থেকে বড় ভিলেজ যেটা গ্লোবাল ভিলেজ নামে পরিচিত। টিল দেন টাটা।